জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ ভোটার ফর সেটা আমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ভারতীয় পশুপালন দপ্তরে নতুন নিয়োগ 2024 সংক্রান্তের, যেখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে। এখানে যখন তুমি বেতন স্টার্টিং পয়েন্ট তুমি স্যালারি পাচ্ছ 25,500 টাকা। একটা ভালো পদ, যেমন তোমাদের ফরেস্ট গার্ড অথবা বন দপ্তরে যেটা নিয়োগ করায় সেরকম ভারতীয় পশুপালন দপ্তরে নতুনভাবে রিক্রুটমেন্ট করাচ্ছে। এটা প্রতি বছরে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ করে, যেখানে বর্তমানে অনলাইন আবেদন চলছে, যেখানে তোমরা আবেদন করতে পারবে। কীভাবে আবেদন করবে এবং এটার অফিসিয়াল যেটা নোটিশ রয়েছে সম্পূর্ণ এই ভিডিওতে আমরা কভার করছি। আর আমি বারংবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেখানে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করেছে, প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রত্যেকেরই তোমরা যোগ্য থাকছে, যারা 10 পাস এবং 12 পাস। তুমি মাধ্যমিক পাস করছো তাহলে আবেদন করতে পারবে, এবং যারা 12 পাস করবে তারা ওখানে আমাদের আবেদন করতে পারবে। দু ধরনের শিক্ষাগত যোগ্যতা কিন্তু নিয়োগ করেছে, যেটাকে তোমাদের বলা হয় বিপিএনএল। এই পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়। এটা সমস্ত হিন্দি অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেখানে একটা ভালো শূন্য পদে নিয়োগ করেছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বেতন, এখানে তোমাদের স্টার্টিং, এটা হিন্দিতে রয়েছে। আমি ইংলিশে ট্রান্সফার করে তোমার এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও নিতে তোমরা লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত হয়ে যাও। প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ আমরা সেখানে সেন্ড করি। যেহেতু আমি হিন্দি, তোমাদের এটা হিন্দিতে রয়েছে, আমি তোমাদের ইংলিশে কনভার্ট করে দেখাচ্ছি, যেহেতু তোমরা ইংলিশের ডাটা প্রত্যেকটি ডাটা ক্লিয়ার করে দেবো। এইখানে তোমরা কিন্তু দু ধরনের তোমরা পারবে। তোমার যদি হিন্দিতে কথা বলার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি এই পোস্টে তুমি জব পোস্টিং করতে পারবে, এবং তুমি বাংলাদেশে কথা বলতে পারো তাও তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে ভালো পদ, স্থায়ী পদে নিয়োগ করেছে, ভালো মানে একটা বেতন রয়েছে। এখানে প্রত্যেকটি ডাটা উল্লেখ করা আছে। এখানে তোমাদের যেটা এজ লিমিট ক্যালকুলেট করা হবে না, এই যে এজ লিমিট তোমাদের 0101 হিসেবে তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হয়ে থাকবে তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। এই হিসেবে তোমাদের এজ লিমিট ক্যালকুলেট করা হবে। 21 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে তোমরা যোগ্য, এবং কিছু পোস্ট হচ্ছে 18 থেকে 40, এবং কিছু পোস্ট 21 থেকে তোমাদের 40। একটা সহায়িকা, একটা তোমাদের তোমরা চাইলে আবেদন করতে পারো, যেখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করতে হচ্ছে। আমি এটা ইংলিশে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিও কোনো স্কিপ করো না। এই নিয়োগটি করাচ্ছে তোমাদের বিপিএনএল। এই রিক্রুটমেন্ট করছে 2024-এ, যেখানে 5,250টি শূন্যপদ অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। যেখানে অনলাইন আবেদনের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ জুন মাসে, তোমাদের কিন্তু 2 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে। এটার সিলেকশন প্রসেস কী রয়েছে, কম্পিউটার বেসড এক্সাম হবে। এটা কম্পিউটারের মাধ্যমে প্রত্যেকে পরীক্ষা দিতে হবে। এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট, এর মাধ্যমে তোমাদের অফিসিয়াল নোটিশ ডাউনলোড হবে। এটি হলো অ্যাপ্লাই লিঙ্ক। ভিডিও নিচে তোমরা দেখো ডিসক্রিপশন বক্সে তোমরা ভিডিও নিচে তোমরা লিঙ্ক দেখতে পেয়ে যাবে। ওই লিঙ্কে ক্লিক করলে তোমাদের রেজিস্ট্রেশনের পেজ করবে, সেখান থেকে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। আসল প্রত্যেকের বোঝা গেছে। এখানে তোমাদের দেখে দিচ্ছি কোন পদে কত টাকা স্যালারি দেওয়া হবে এবং কত টাকা তুমি বেতন পাবে। এখানে তোমরা প্রত্যেকটি তোমরা দেখতে পাচ্ছ, যারা ম্যানেজার পদে আবেদন করে ম্যানেজার অফিসার তার 250টি শূন্যপদ, যেখানে 31,000 টাকা তুমি অবধি স্যালারি পাচ্ছ। যারা ডিপার্টমেন্ট অফিসে চাকরি করবে তাদের ক্ষেত্রে 1,250টি শূন্যপদ, যেখানে 28,000 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। এই দুটো পোস্টের ক্ষেত্রে যারা 12 পাস করবে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। যারা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা তোমরা আবেদন করতে পারছো। শুধুমাত্র 10 পাস শিক্ষাগত যোগ্যতা তুমি যোগ্য। এ পদে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 3,750টি শূন্যপদ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করেছে। ভালো একটা শূন্যপদ, যেখানে কাজের ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স থাকে তাও তুমি যোগ্য, এবং যে কাজের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স না থাকে তাও তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের এজ লিমিট ক্যালকুলেট করা হবে। তোমাদের আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি এখানে এজ লিমিট কীভাবে ক্যালকুলেট হবে। যারা ম্যানেজার অফিস এবং তোমরা ডেভেলপমেন্ট পদে আবেদন করবে তাদের বয়স কিছু পার্থক্য রয়েছে। যারা ম্যানেজার পদে 25 থেকে 45, আর যারা ডেভেলপমেন্ট অফিসার তারা 21 থেকে 40, এবং তোমাদের যারা মোমেটার তারা হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। তারপরে তোমরা আমাদের যোগ্য। এখানে কিছু শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তোমাদের এটা ইংলিশে বোঝাচ্ছি কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে দেখতে হচ্ছে যারা 12 পাস তারা প্রত্যেকেই যোগ্য। যারা 12 পাস তারা প্রত্যেকেই যোগ্য। যারা গ্র্যাজুয়েশন পাস তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য, প্রত্যেকেই আবেদন করতে পারছো। আর যারা মাধ্যমিক পাস করবে তারা এই পদের ক্ষেত্রে যোগ্য, আবেদন করতে পারছো। প্রত্যেকটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা পড়বে, যারা এখানে আবেদনের মূল্য, এখানে পোস্টের নাম তোমরা দেখতে পাচ্ছ কোন পোস্টে কত টাকা চার্জ চাওয়া হয়েছে। এখানে অ্যাপ্লিকেশন ফিস প্রথম পোস্টে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 944 টাকা, আর যারা দ্বিতীয় নম্বর পদে আবেদন করবে 826, এবং তৃতীয় নম্বর পদের ক্ষেত্রে 708 টাকা। প্রত্যেককে এটি চার্জ দিতে হচ্ছে যারা আবেদন করবে। এটি হলো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এখানে পুরোপুরিভাবে অনলাইন আবেদন স্টার্ট হয়ে গেছে। প্রত্যেকে এখানে আবেদন করতে পারছো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস যারা করছে। এটার সিলেকশন প্রসেস কী রয়েছে,
প্রথমত প্রত্যেকে সিবিটি এক্সাম দিতে হবে, মানে কম্পিউটার বেসড এক্সাম দিতে হবে। এর মধ্যে যারা পাস করবে, তাদের কোয়ালিফাই করবে, তাদেরকে নেক্সট ধাপে তোমাদের ডাকানো হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 30 মিনিট সময় থাকবে তোমাদের কিন্তু এক্সাম হলে, তোমাদের যেটা সিবিটি এক্সাম দিতে হয়। এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি তোমাদের দিচ্ছে। এটা তোমাদের এক্সাম তোমরা দেখতে পাচ্ছ, ইংলিশ থেকে থাকবে 8টা প্রশ্ন, হিন্দি থেকে থাকবে 8টা প্রশ্ন, ম্যাথ থেকে থাকবে 8টা প্রশ্ন, রিজনিং থেকে থাকবে 8টা প্রশ্ন এবং সায়েন্স থেকে থাকবে তোমার 8টা প্রশ্ন। এইভাবে টোটাল কোশ্চেন তোমরা দেখছো কম্পিউটার বেস তোমাদের থাকবে 10, টোটাল তোমাদের 50-এর মধ্যে পরীক্ষা হবে। এই 50-এর ভিত্তিক তোমাদের কিন্তু ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে, যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে সিলেকশন পেয়ে যাবে। আশা করো প্রত্যেকের বুঝে গেছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। এখানে ক্লিক করবে, অ্যাপ্লাই লিঙ্কে যাবে, প্রথমত রেজিস্টার করতে হবে, তারপর তোমাদের পোর্টাল খুলবে, নাম, ডিওবি, মোবাইল নাম্বার সিলেক্ট করে তোমাদের কিন্তু নেক্সট ধাপে যেতে হবে, যেখানে ফটো, সিগনেচার প্রত্যেকে আপলোড করতে হবে। তারপরে তুমি এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারো। আশা করি প্রত্যেক বুঝে গেছে। এটা হলো হিন্দি অফিসিয়াল নোটিফিকেশন। এটার কিন্তু ইংলিশে যেটা নোটিফিকেশন সেটা কিন্তু পাবলিশ করেনি, সেটা আমি তোমাদের গুগল পেজ থেকে আমি তোমাদের দেখিয়ে দিলাম। এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। একটা ভালো মন পদ রয়েছে, যেখানে একটা 5250টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। 5250টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো, মেল ফিমেল প্রত্যেকে। ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা প্রত্যেকে যোগ্য, রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারছো, মেল ফিমেল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট পাস করা থাকলে আবেদন প্রত্যেকে যোগ্য। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আশা করি প্রত্যেকের বুঝেছে। তাহলে এ বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।